তারা একেবারে জিরো হয়ে গেছে। কারণ হইলে প্রায় 8:30টার দিকে এলাকার যা আছে ডাক দিয়ে যা পাই এলাকার দল ভাই দুমতে গরমে মানুষের চকু তো কি নষ্ট হয়ে এদিকে জি বেশি মাল জিনিস ক্ষতি হয়ে বেশি। বাঁশখালী টিভি। বাঁশখালী উপজেলাধীন সরল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম কাহারঘুনা লোকিয়া বাপের বাড়িতে ভয়াবহ আগুনে ৫টি বসতঘর পুড়ে অঙ্গার হয়ে গেছে। আজ সকাল ৭:৩০ সময় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন চলছে বলে মানুষ সারা বছর বেগুন বাগি ফেরানোর পরে বাটি ডেক হান্ডি দিয়ে হাতক দিয়ে বেশি সহযোগিতা পরিশ্রম করছে মানে আগুন নিভেই আগুন নিভেতে ব্যাগ নিভে বিলে নিভেনোর পরে ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিস আইলে তারপরে আনারও ইয়ার পরে সহযোগিতা করছে। বেশি মানুষ ৫,০০০-২,০০০ মানুষ বেশি মানুষ কষ্ট করছে এখন বলি আইন কি এবার ২ লক্ষ রয়ে যেত। আচ্ছা আমরা যে কষ্ট করছেন এরপরে কিন্তু এত বিশাল আগুন কিভাবে দৌড়িয়ে যে বুষ্পীবিত গিয়ে যত পানি মারে এত বেশি আগুনের বেশি। তার মানে দেখা যাচ্ছে তখনই মানে অনর বিদ্যুৎ আছিল কারণ আছিল তেহার নজাইরে অনরা পাশে বিরেজ না পারন আগুন গরমে মানুষের চকু তো কি নষ্ট হয়ে। আগুনে মোহাম্মদ আব্দুর রহিম, মাওলানা আব্দুল করিম, ড্রাইভার মোহাম্মদ আতিক, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ তৌহিদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এলাকার মানুষ দেখতে পারি একটা না হইতে এলাকার মানুষ আল্লাহ যদি লাঠি দিতে বলে এতে প্রাথমিকভাবে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে আসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আবু বকর শিকদার। সম্পূর্ণ মালামাল সহ যাবতীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ছাই দেশবাসীর প্রতি আমার আকুল আবেদন, মানবিক দিক চিন্তা করে ওদের পরিবারের দেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমার আকুল আবেদন। চুনতি আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সভাপতি হারুনুর রশিদ, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জনাবা রুকসানা আক্তার। যারা আসলে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, ঘর বাড়ি টিন পর্যন্ত ফুরিয়ে কিছু নাই এবং বিভিন্ন আসবাবপত্র জিনিসপত্র যা আছে সম্পূর্ণ ফুরিয়ে ছাইয়ে গিয়ে তারা 3জন ফ্যামিলি 3জনের ঘর ফুরিয়ে একদম ক্ষতিগ্রস্ত গিয়ে অনরার আছে দেশবাসীর আছে এবং আর চেয়ারম্যান মহোদয় আছে, সম্মানিত এমপি মহোদয় আছে এবং সম্মানিত বিত্তশালী ব্যক্তিরা আছে আমাদের এলাকার মধ্যে। অর্থাৎ ব্যাকুল হাসান আবেদন করি এটার একটা সার্বিক সহযোগিতা ব্যাকুনে করি তারার যে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত একটু সহযোগিতা করি ব্যাকুনে গিয়ে বেলায়। সালাম আলাইকুম।